আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের দারুণ টেস্টি মশলা এঁচোড় কারি রেসিপি। সাথে থাকছে কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে এঁচোড় কাটার সহজ পদ্ধতি, যা জানলে এঁচোড় কেটে রান্না করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি ওভেনটাকে অন করে নিয়ে এর মধ্যে একটা তারের জালি বসিয়ে নেব। তারপরে এই 1 কেজি ওজনের এঁচোড়টাকে আমি এর ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের জন্য এঁচোড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এঁচোড়টাকে কেন পুড়িয়ে নিচ্ছি সেটা কিন্তু একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এঁচোড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5 মিনিট ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এটাকে দুভাগ করে কেটে নেব। এমনিতে এঁচোড় কাটা কিন্তু খুবই ঝামেলার কাজ, কারণ আমরা বাজারে দেখি যে বাজারে যারা এঁচোড় বিক্রি করেন তারা হাতের মধ্যে প্লাস্টিক জড়িয়ে অথবা হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এঁচোড়টাকে কাটে, কারণ এঁচোড় থেকে প্রচণ্ড পরিমাণে আঠা তাদের হাতে আটকে যায় বা ছুরিতে বটি দাওতে লেগে যায়। কিন্তু এইভাবে যদি এঁচোড়টাকে আমরা 4-5 মিনিট ভালো করে পুড়িয়ে নিই তাহলে কিন্তু এঁচোড়ের আঠাটা শুকিয়ে যাবে। এই দেখুন, এঁচোড়ের গায়ে কিন্তু কোনো আঠা লেগে নেই। এবারে আমি ছুরি দিয়ে খুব সাবধানেই এঁচোড়টাকে কেটে নেব। তবে আমি অর্ধেকটা এঁচোড় ব্যবহার করছি, আমি অর্ধেকটা এঁচোড়ই আজকে রান্না করব। প্রথমে এই অর্ধেকটা এঁচোড়কে আমি আরও দুভাগ করে কেটে নিলাম। তারপরে ছুরি দিয়ে খোসাটাকে একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে। তারপর এঁচোড়টাকে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এঁচোড়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার এঁচোড়টাকে টুকরো করে কেটে নেব। তার আগেই ওপর দিক থেকে শীটটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি ডুমো ডুমো করে এঁচোড়টাকে কেটে দিচ্ছি। তবে এঁচোড়টাকে খুব বড় বড় টুকরো করে কাটবো না, মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এঁচোড়ের মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর আদা বাটাও দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর ভালো করে মশলাটাকে এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নেব। আমরা চাইলে বাটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও এঁচোড়ের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া যেতে পারে। মশলা মাখানোর পর এঁচোড়টাকে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 3 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেব। আমরা চাইলে একটা একটা করে এঁচোড় দিয়েও ভাজতে পারি, আবার এঁচোড়গুলোকে একসঙ্গে দিয়েও আমরা একসঙ্গেই ভেজে নিতে পারি। প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি এঁচোড়টাকে ফ্রাই করে নিলাম। এবার একটা বোলের মধ্যে এটাকে তুলে নেব। তারপর আবারও প্যানের মধ্যে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল অ্যাড করে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে অ্যাড করে দেব রসুনের কোয়া আর আদা কুচি। আমি 5-6টা রসুনের কোয়া নিয়েছি, আর তার সঙ্গে 1 ইঞ্চি একটা আদার টুকরোকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে 7-8 মিনিটের জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিলস্পুন পরিমাণ মতো জল। তারপর আবারও সব কিছুকে একটু মিক্স করে নিয়ে এটাকে আমি ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিন্তু ভালো মতো গলে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আদা, পেঁয়াজ, রসুনের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে এটাকে আমি নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো কুচানো ধনেপাতা। তারপর মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় প্রয়োজন হলে অল্প জল অ্যাড করা যেতে পারে।
মশলাটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবারও প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দেব আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করার পর এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। মশলার সঙ্গে এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে কষাতে আরও 3-4 মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি 1 কাপ জল মিক্সি জারের মধ্যে দিয়ে মশলাটা একবারে ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে নেব। দেখে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই আমি আরো 1/2 কাপ পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢেকে দেব প্রায় 10-12 মিনিটের জন্য। আসলে যতক্ষণ না এঁচোড়টা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ঢেকে রান্না করতে হবে। মাঝখানে আমরা 2-3 বার ভালো করে নেড়ে দেব। প্রায় 12-13 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে এঁচোড়টা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এঁচোড়টা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন আর দিয়ে দেব কাসুরি মেথি, রোস্টেড ক্রাশড কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সবকিছুকে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর আরো মিনিট খানেক এটাকে রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি এবারে ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 5 মিনিট। তারপর গরম গরম এঁচোড়ের এই রেসিপি আমি সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল নতুন স্বাদের খুবই টেস্টি মশালা এঁচোড় কারি। এবার এই এঁচোড়ের সিজনে আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা আর ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।